আচ্ছা, মেয়েরা কিন্তু ছেলেদের চেয়ে কয়েকটা জায়গায় বেশ বুদ্ধিমত্তার পরিচয় দেয়। এবার আপনি জিজ্ঞেস করবেন, কেন মশাই এরকম কেন বলছেন? ধরুন বিয়ের ব্যাপারে কোনো সুন্দরী মেয়ে, আপনি দেখবেন সুন্দরী মেয়ে কিন্তু আহ, কখনোই কিন্তু ম্যাক্সিমাম সময় সুন্দরী বা হ্যান্ডসাম ছেলেকে খুব একটা বিয়ে করে না, করলেও খুব এক্সেপশন। সে কি দেখে বিয়ে করার সময়? সবসময় ছেলেটি ওয়েল এস্টাবলিশ কিনা, মানে পয়সা কড়ি ভালো আছে কিনা, বা সরকারি চাকরি গভর্নমেন্ট চাকরি করছে কিনা, বা প্রতিষ্ঠিত কোনো ব্যবসা আছে কিনা, এইসব দেখে যদি সে শিওর হয় তাহলে কিন্তু সে বিয়েটা করে 99% সময়। তার উপর যদি ছেলে দেখতে সুন্দর হয়, দ্যাট ইজ সেপারেট। বাট বিয়ে করার সময় কিন্তু একটা মেয়ের কখনোই ক্রাইটেরিয়ার মধ্যে দেখতে সুন্দর ছেলে পড়ে না। ভেরি ইম্পর্টেন্ট। পড়লেও খুব কম পার্সেন্টেজ। হ্যাঁ, একেবারে কুৎসিত হতকুৎসিত না হলেও ঠিকঠাক মোটামুটি দেখতে হয়তো চায় কোনো কোনো সময়, বাট দেয়ার মেন ক্রাইটেরিয়া কিন্তু ওয়েদার দ্যাট পার্সন ইজ ওয়েল এস্টাবলিশড অর নট, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। আচ্ছা, সেকেন্ড হচ্ছে ধরুন, হ্যাঁ, তাহলে সুন্দরী মেয়ে কিন্তু কখনোই আপনার তাদের ক্রাইটেরিয়া সুন্দর ছেলে বা ভীষণ সুদর্শন ছেলে এটা পড়ে না। তারা সবসময় দেখে তাদের এস্টাবলিশমেন্ট এবং পয়সা করি বা গভর্নমেন্ট চাকরি, ঠিক আছে। এবার ছেলেরা কি করে? ছেলেরা কিন্তু ছেলেদের ক্রাইটেরিয়ার মধ্যে সবচেয়ে আগে সুন্দরী মেয়ে, ঠিক আছে। তারা কিন্তু বাকি জিনিস দেখে না বা দেখার কথা চিন্তা ভাবনা করে না। এখানে কিন্তু মস্ত বড়টা ভুল করে। যদি আপনি বিয়ে করতে যাচ্ছেন অ্যাজ আ মেল পুরুষ, তাহলে কিন্তু আপনার যেটা দেখা উচিত আমার মতে, সেটা হচ্ছে মেয়েটি আপনাকে কতটা ভালো রাখবে, সুখে রাখবে বা ভালোবাসবে, দ্যাট ইজ আ ভেরি ইম্পর্টেন্ট থিং। এবং আপনার জন্য কতটা ভাববে, আপনার সঙ্গে কতটা সে কোঅপারেট করবে, দ্যাট ইজ আ ভেরি ইম্পর্টেন্ট থিং। সুন্দরী মেয়েরা কিন্তু এই বিষয়ে পিছিয়ে আছে আমি বলবো, কারণ তারা জানে যেহেতু তারা সুন্দর, সেখানে সব কিছুর দায়িত্ব আপনার, তাকে টেক কেয়ার করা বা তাকে ভালো রাখা সব কিছুই। সেখানে কিন্তু সে খুব একটা আপনার প্রতি কিন্তু সে খুব একটা নজর দেবে না। এবং বউ হিসেবে কিন্তু সমস্ত ছেলেরাই চায় যে তাদের স্ত্রীরা বা তাদের ওয়াইফরা তাদেরকে একটু ভালোবাসো, নজর দিই, তাদেরকে মোটামুটি সুখে রাখো। অ্যান্ড দ্যাট ক্রাইটেরিয়া ইজ মিসিং ইন মোস্ট অফ দি বিউটিফুল ওমেন। সো ভেরি ইম্পর্টেন্ট, যখন আপনারা ইউ উইল বি চুজিং ইউর ওয়াইফ, ইউ মাস্ট keep this thing in your point or in your mind. It's very important. সেকেন্ড হচ্ছে, এখানে আমি মেয়েদেরও একটা কথা বলি। আচ্ছা, আর একটা কথা ভেরি ইম্পর্টেন্ট, না বললেই নয়। যখনই আপনি বিয়ে করতে যাচ্ছেন অ্যাজ আ মেল, আপনাকে কিন্তু নিজে ওয়েল এস্টাবলিশড হতে হবে, আপনার যথেষ্ট ইনকাম থাকতে হবে, আদারওয়াইজ আপনি বিয়েতে যাবেন না। এই ভুলটা কিন্তু অনেক পুরুষরাই করে, তাদের একটা সার্টেন ইনকাম, তাদের এস্টাবলিশমেন্ট না হয়ে বিয়েতে ঢুকে পড়ে। এবং আমি বলবো এটা করবেন না, তাতে আপনার বয়স বেড়ে গেলেও অসুবিধে নেই। আপনি 35-36-এ বিয়ে করুন বা পরবর্তীকালে করুন, কোনো অসুবিধে নেই। এইটা কিন্তু খুব ইম্পর্টেন্ট যে আপনি যখন বিয়ে করতে যাচ্ছেন অ্যাজ আ মেল পার্সন, আপনাকে কিন্তু ওয়েল এস্টাবলিশড হতে হবে। সে আপনি গভর্নমেন্ট চাকরি করুন বা ব্যবসা করুন, আপনি নিজে দাঁড়িয়ে নিন, আপনার যথেষ্ট ইনকাম থাকুক, এবং তারপরেই আপনি বিয়েতে ঢুকুন। এবং প্রেফারেবলি, ভেরি ইম্পর্টেন্ট, যদি আপনি বিয়ে করেন, ট্রাই টু ম্যারি সামওয়ান হু ইজ নন ওয়ার্কিং। ওয়ার্কিং ওমেন আমি খুব একটা প্রেফার করি না, কারণ কি, এতে অসুবিধে আছে। দেখুন, অনেকেই হয়তো বলবে যে আমি হয়তো এটা ঠিক বলছি না, বাট এখানে একটা জিনিস বুঝতে হবে যে বাড়ি বা ঘর সামলাবে কে? তাহলে 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 ছেলেটিকে বাড়িতে থাকতে হবে। দেখুন, বাইরে যদি কেউ না থাকে তাহলে বাড়িটার দেখভাল বা ধরুন পরবর্তীকালে ছেলে মেয়েকে দেখাশোনা কে করবে? এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট জিনিস, ঠিক আছে। তো যদি আজকে ওয়াইফ ওয়ার্কিং হয় তাহলে কাউকে বাড়িতে থাকতে হবে, তাহলে হাজব্যান্ডকে থাকতে হবে। আর হাজব্যান্ড যদি ওয়ার্কিং হয় তাহলে আপনার ওয়াইফকে থাকতে হবে। তো এই জন্যই বলছি, যদি পুরুষরা আপনারা বিয়ে করেন, নিজের পায়ে দাঁড়িয়ে বিয়ে করুন, যথেষ্ট ইনকাম করে বিয়ে করুন, যাতে আপনার ওয়াইফকে চাকরি করতে না হয়, এবং ওয়াইফ অ্যাটলিস্ট বাড়িতে থাকলে বাড়ি সামলাবে বা ছেলে মেয়ে দায়িত্ব নেবে, এবং আপনি ওয়াইফকে প্রকৃত সম্মান দিন, গিভ হার কমপ্লিট রেসপেক্ট, পুরোপুরি সম্মান দিন, তাকে তার দেখভাল করুন, তাকে
টাকা পয়সা দিন, সব কিছু আপনি তাকে হ্যাপি করুন, বাট যদি তিনি বাড়ি ঘরের দায়িত্ব নেন, দ্যাট উড বি আ বেস্ট থিং, বিকজ সেক্ষেত্রে কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস সেইটাই। তো মাই সাজেশন যে আপনি ফার্স্টে নিজে দাঁড়িয়ে বিয়ে করুন, এবং আপনার ইনকাম যাতে মোটামুটি সাফিসিয়েন্ট হয়, দ্যাট ইজ দ্য ফার্স্ট ক্রাইটেরিয়া। এমন কোনো মেয়েকে বিয়ে করুন যে কিন্তু আপনাকে বুঝবে, আপনাকে ভালোবাসবে এবং আপনার প্রতি নজর রাখবে, দ্যাট ইজ অলসো ভেরি ইম্পর্টেন্ট থিং। এবং প্রেফারেবলি নন ওয়ার্কিং হলে খুব ভালো হয়, বিকজ বাড়িটাও কেউ দেখতে হবে। যদি আপনার ওয়াইফ ওয়ার্কিং হয় তাহলে আপনাকে বাড়ি দেখতে হবে এবং বাড়ির দেখভাল আপনাকে করতে হবে। এবার আপনি যদি খুব বেশি বিজি থাকেন লাইফে, সেটা আপনার পক্ষে সম্ভব হবে না, এবং কাজের লোক দিয়ে কিন্তু সব কিছু হয় না। ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আর যাই হোক, এটুকুই বলার ছিল, শেয়ার করার প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স অফ লাইফ আপনাদের সঙ্গে শেয়ার করলাম। যদি ভালো লাগে লাইক শেয়ার করবেন, পাশে থাকবেন, সাবস্ক্রাইব করবেন। যদি কিছু কমেন্ট করার থাকে ডেফিনেটলি করবেন, ভুল ত্রুটি শুধরানোর চেষ্টা করব। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আবার দেখা হবে এরকমই একটা ব্লগ নিয়ে। দেখতে থাকুন মেজাকি ডায়েরি ব্লগস চ্যানেল। ওকে, থ্যাংক ইউ, বাই বাই।